তেমনি যখন ইব্রাহিম আলাইহিস সালাম কইতেছে আল্লাহ তুমি কেমনে মানুষ জিন্দা করে আমারে দেখাও, আচ্ছা ঠিক আছে, এর জন্য তোমাকে কিছু কাজ করতে হবে। তখন আমার আল্লাহ কয় ইব্রাহিম রে, যদি তুমি আমার কথা মতো কাজ করতে পারো তাহলে আমি আল্লাহ তোমারে কিভাবে একটু সামান্য টুকরা থেকে মানুষ আমি আবার আস্থা বানাইতে পারি, হুবহু যে মানুষ মরছে এই মানুষ বানাইতে পারি, এটা আমি তোমাকে বুঝিয়ে দিব। আল্লাহ যে আমাদেরকে মৃত্যু দেয় দেখে আপনারা বিশ্বাস করেন কি করেন না? মানুষ মরে কি মরে না? মরে না। কিন্তু আমি আজকে মাহফিলে বইলা গেলাম মানুষ মরে না, মানুষ মরে না, কখনোই না। হুজুর তাহলে যে বেড়া বুঝতে তাই বেড়া শব্দ কুসা দিয়ে রাহরে না, তাহলে মরে না কই দে না, মরে না। আপনি যে বলে ঘুমান, ঘুমের সময় কি আপনি মরে যান? ঘুমের সময় কি আপনি মারা যান? কিন্তু আপনি যখন ঘুমের দোয়া ফেরে ঘুমেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহর নামে আমি মৃত হচ্ছি, আল্লাহর নামে আল্লাহ যদি ইচ্ছা করে আবার উঠবো, তাহলে আপনি তো ঘুমাইতেছেন, মরছেন কুম্বালা। ঘুমের মানুষ হলো মরা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পবিত্র কোরআনে কইছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলছে না মানুষ মারা যাবে, আল্লাহ বলছেন প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানে হলো আপনি যে মরবেন, মরার যে খুব ভালো করে খেয়াল করবেন, মিনহা খলাকনাকুম, এর ভিতরে কি তিন শব্দ আছে? তিন অর্থ মাটি। আমার আল্লাহ আমি তোমাকে এখান থেকে সৃষ্টি করেছি। কোনখান থেকে? এখানে বাবা আদমকে বুঝাইছে, জুড়ে কই সুবহানাল্লাহ। অর্থাৎ বাবা আদমই একমাত্র মাটির তৈরি, আর বাকি কেউ মাটির তৈরি নয়। কিভাবে? যে আপনি আমি কিন্তু পিতা মাতার শুক্রাণু ডিম্বাণু থেকে সৃষ্টি হয়েছি, কথা বলেন ঠিক কিনা? আর এই শুক্রাণু ডিম্বাণুকে কোরআনের ভাষায় নুতফা বলা হয়েছে। আর নুতফা হলো আর এক আয়াতে বলা হয়েছে এটা হলো পানির নির্যাস, পানির নির্যাস। তাহলে পানির নির্যাস কি মাটি? এই জন্য বাজান ওই দিকে যাব না, একটু খেয়াল করবেন বাবা। এই মাটির মধ্যে তোমাকে শুইয়ে দেওয়া হবে, আবার এখান থেকে তোমাকে উদ্ধার করা হবে। বাজান খুব মনোযোগ দেন, কথাগুলা খুব গুরুত্বপূর্ণ। এই মাটি থেকে তোমাকে আবার উদ্ধার করা হবে। কেমনে উদ্ধার করবে? আপনার শরীরে কোনো কিছু আর অবশিষ্ট থাকবে না, সবকিছুই মাটি খাইয়া ফেলাইবে। তখন আল্লাহ আপনারে কিভাবে এই মাটি থেকে উদ্ধার করবে? প্রশ্ন আসে কি আসে না? আমার আল্লাহ সে ক্ষমতা আছে না নাই? আপনি আমাকে বিশ্বাস করি, এটা এই বিশ্বাসের নাম ঈমান। কারণ আমার আল্লাহ বলছে কোন ফায়াকুনের ভিতরে সবকিছু হয়ে যায়, জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কিছু বলা লাগে না, আল্লাহ কিছু কোন মানে হও, ফায়াকুনের ভিতরে সবকিছু হয়ে যায়, জুড়ে কোন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা ফায়াকুনের ভিতরে সবকিছু হয়ে যায়, আল্লাহ খালি বলে কোন। তাহলে আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহর কেমন ক্ষমতা একটু বোঝানোর জন্য বলি রে বাবা, একটা ঘটনা মনে পড়ে গেল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, যিনি নমরুদের শাসনকালে, যিনি নমরুদের রাজত্বকালে যিনি জন্মগ্রহণ করছেন, ইরাকের বাবেল শহরের একটা স্থানের মধ্যে তিনি জন্মগ্রহণ করছেন। এই নমরুদ ছিল জালিম বাদশা। আপনারা সকলে জানেন নমরুদ কি? জালিম বাদশা। নমরুদের পিতার কোনো পরিচয় নাই, তাহলে কি খুব ভালো মানুষ? নমরুদের পিতার কোনো পরিচয় নাই। অনেকে আবার কিনান বলেছেন, কিন্তু এটা অনেকের অধিকাংশের মধ্যে সে হলো জারদ সন্তান। সে কি? জারদ সন্তান এই নমরুদ। তাহলে নমরুদ যদি জারদ সন্তান হয় তাহলে এটা কি খুব ভালো মানুষ? এই নমরুদের যুগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করছে। এই ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ ও দয়াময় আল্লাহ, ও আমার সৃষ্টিকর্তা, ও আমার পালনকর্তা আল্লাহ, এই দুনিয়ার মধ্যে তুমি মানুষ বানাইছো, তুমি বলছো মানুষ কেউ বেঁচে থাকবে না, সকলকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তুমি বলেছো কিয়ামত দিবসে আবার মানুষগুলারে তুমি জিন্দা করবে। মাবুদ গো, আমার তোমার কাছে প্রশ্ন, এই লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে মাটি থেকে কেমনে তুমি মানুষ জিন্দা করবে, যেই মানুষের কোনো অস্তিত্বই থাকবে না? জোরে করেন সুবহানাল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে? কতখানি বড় প্রশ্ন আল্লাহরে করছে দেখেন।
বলতাছে এই মাটির মধ্যে সমস্ত দেহ মিশে যাবে, আবার তুমি বলছো কিয়ামত দিবসে মানুষগুলারে তুলবা, তোমার দিন প্রচারের জন্য বলছো, কেমনে তুমি তুলবা? আল্লাহ আমি তো অবাক। তুমি কি বিশ্বাস করো না? অবশ্যই আল্লাহ বিশ্বাস করি, কিন্তু আমাকে যদি অন্তরে আমার যদি নিজের স্বচক্ষে যদি আমি ঘটনাটা দেখতাম তাহলে অত্যন্ত খুশি হইতাম। জোরে কই সুবহানাল্লাহ। আমার অন্তরটা ঠান্ডা হয়ে যেত। আল্লাহ মেহেরবানি করে আমাকে একটু সুযোগ দিবা যাতে আমি দেখতাম যে কিভাবে মানুষগুলার তুমি জিন্দা করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি পারবো কি পারতো না? এটা আমাদের বিশ্বাস হয় কি হয় না? তিনি তো সব। তেমনি যখন ইব্রাহিম আলাইহিস সালাম কইতেছে আল্লাহ তুমি কেমনে মানুষ জিন্দা করো আমারে দেখাও। কয়টা ঠিক আছে, এর জন্য তোমাকে কিছু কাজ করতে হবে। তখন আমার আল্লাহ কয় ইব্রাহিম রে, যদি তুমি আমার কথা মতো কাজ করতে পারো তাহলে আমি আল্লাহ তোমারে কিভাবে একটু সামান্য টুকরা থেকে মানুষ আমি আবার আস্থা বানাইতে পারি, হুবহু যে মানুষ মরছে এই মানুষ বানাইতে পারি, এটা আমি তোমাকে বুঝিয়ে দিব যদি তুমি কয়েকটা কাজ করো। ইব্রাহিম আলাইহিস সালাম কইতেছে আল্লাহ ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব, তুমি বলে দাও। আমার আল্লাহ কয় ইব্রাহিম রে, তুমি এক কাজ করো, 4টা পাখি ধরে আনো। কি ধরে আনো? আমার কথা বুঝুন না, একটু আওয়াজ দেন। কয়টা পাখি? 4টা পাখি ধরে আনো। আল্লাহ 4টা পাখি দিয়ে কি করব? তুমি ধৈর্য আয় না, তাদেরকে তুমি লালন পালন শুরু কইরা দাও, তাকে পুষ মানাও যাতে তোমার কথাই চলে। তুমি ডাক দিলেই যাতে নাম ডাকার সঙ্গে সঙ্গে যাতে পাখিগুলা তোমার কাছে চলে আসে। আমাদের এলাকায় মানুষ আছে না নাই, যে যে ময়না পাখি, শালিক পাখি, এরপরে এগুলা পাখি ফালে আছে না নাই? ডাক দিলে কিন্তু আয় পরে না? যেমন শীষ দিলে পাখি কিন্তু সাথে সাথে শীষ দেয়, আছে না নাই? তেমনি ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলতে তুমি পাখিগুলো রান্না ফাললে তুমি পুষ মানাও যাতে তোমার কথা শুনে। জুড়ে করে সুবহানাল্লাহ। এই কথাটা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি ধরে আনলো। এখন প্রশ্ন হলো হুজুর পাখি কুন্ডা কুন্ডা ধরছে, নামগুলা কইয়া দেন। নামগুলা বলতাম নি। 4টে পাখি ধরছে। 1 নাম্বার ময়ূর পাখি। ময়ূর দেখছেন আপনারা? এই যে সুন্দর টিকে ফাঁকা মেলা ময়ূর, এই যে ফুলাফানে যে মাছ মারে, এই যে সাদা, এটা কিন্তু এই ময়ূরের ফাঁকের একটা অংশ, বুঝছেননি? এই ময়ূর, একটা ময়ূর আনছে ময়ূর পাখি, আর একটা আনছে কবুতর পাখি, আর একটা আনছে মোরগ পাখি, মানে যে মুরগি মোরগ আছে না, এই মোরগ পাখি, আর একটা আনছে কাক পাখি। এখন হুজুর মোরগে কি পাখি? জি, যার পাকা আছে সেই পাখি। সুবহানাল্লাহ। হাঁসও একটা পাখি, মুরগিও একটা পাখি, অন্যান্য যে পশু পাখি আকাশে উড়ে এরও একটা পাখি, অর্থাৎ যার পাকা আছে সেই পাখি। কথা বলেন ঠিক কিনা? 4টা পাখি আনলো, ময়ূর আনলো, কবুতর আনলো, এরপরে আপনার কি আনলো? মোরগ আনলো, আর একটা আনলো কি? কাক আনলো। 4টা আইনে সে লালন পালন শুরু কইরা দিল, তাকে পুষ মানাইলো। অনেক লম্বা কাহিনী সংক্ষেপে বলি, অনেক লম্বা বাবারে। এবার পুষ মানাইতে শুরু করলো। আস্তে আস্তে যখন ডাক দিয়ে নাম ধরে তখন জলদি করে পাখি তার কাছে চলে আসে। এইভাবে এরকম যখন হইছে তখন আমার আল্লাহর পক্ষ থেকে একটা আওয়াজ আইছে, ইব্রাহিম রে, ও ইব্রাহিম রে, এখন তোমার আরেকটা কাজ করার সুযোগ হয়েছে। আল্লাহ এখন কি করব? আরেকটা কাজ তোমাকে এখন করতে হবে। আল্লাহ এখন আমি কি কাজ করব তুমি বলে দাও। এখন তোমাকে একটা কাজই করতে হবে। হুজুর কি কাজ? যে পাখিগুলা যে তুমি এতদিন লালন পালন করছো, এই পাখিগুলার এখন জবাই করতে হবে। কি হরণ লাগবো? জবর লাগবে। আচ্ছা জবর কি বাচ্চা থাকবে না, মরে যাবো গা? দেখেন আল্লাহর কি খেলা। তখন কি করলো? এই পাখিগুলা এসে জব করলো। আল্লাহ এখন কি করতাম? মানে আল্লাহ তো জিজ্ঞাসা যে কাম করে, কয় এখন কি করো? পাখিগুলার যে শরীরে লুম আছে সবগুলা ছিঁড়ে ফেলা, সবগুলো ছিঁড়েছি। অনেক গুস্তরা খালি রয়েছে। আল্লাহ গুস্ত কি করতাম? ওই গুস্তরারে তুমি টুকরা 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 করে ফেলো। যেটা কই সুবহানাল্লাহ। একেবারে সামান্য টুকরা করে ফেলো, ছেলের মতো সামান্য ছোট ছোট টুকরা করে 4টা ভাগে ভাগ করো। কয়টা ভাগে? 4টা ভাগে ভাগ করে 4টা পাহাড়ের মাথার মধ্যে রেখে আসো। যেটা কই সুবহানাল্লাহ।
চারটা পাখিরে জব করো, চারটা পাখির এই গোশতগুলারে কিমার মতো বানিয়ে চারটা ভাগ করে চারটা পাহাড়ের মাথার মধ্যে রেখে আসো। আয়সা আয়ার পরে তুমি পাহাড়ের মধ্যেখানে দাঁড়াইয়া, চার পাহাড়ের মাঝখানে দাঁড়াইয়া এরপরে কি করতে হবে বইলা দিম, তুমি আগে ওই কাজটা করো। আচ্ছা ঠিক আছে। পাখিগুলারে জব করলো, গোশতগুলারে কিমার মতো বানাইয়া ছোট ছোট বানাইয়া চারটা পাহাড়ের মাথার উপরে রেখে আসলো। আসার পরে দিয়া চারটা পাহাড়ের মধ্যেখানে দাঁড়াইলো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম রে, এখন তুমি এক একটা পাখির নাম কইরা তুমি ডাকো, এক একটা পাখির নাম কইরা তুমি এখন ডাকো। দেখো তোমার কি কাণ্ড আমি খেলা দেখাই, কিভাবে দেখাই। একটা পাখির নাম ধরে তুমি ডাকো। তখন একটা পাখির নাম ধরে ডাক দিল। যেই পাখির নাম ধরে ডাক দিল, পাহাড়ের মাথার থেকে এই পাখির এই গোশতগুলা আস্তে আস্তে উড়ে উড়ে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে চলে আইসা গোশতগুলা আস্তে আস্তে একসাথে জোড়া লাইগা হুবহু আগের পাখি হইয়া গেছে। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। ক্ষমতা কার? আছে না নাই? এই যে গোশতগুলা টুকরা টুকরা করে এত ভিন্ন জায়গাতে রাখছে, সঙ্গে সঙ্গে গোশতগুলা উইরে আইসা তার সামনে জোড়া লাগে হুবহু আগের পাখি হয়ে গেছে। এখন বলেন আপনি আমি যদি মরি, আল্লাহ কি আমাদেরকে এভাবে তুলতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? আমার আল্লাহ কই, ইব্রাহিম এটা আমি এই জন্য করেছি, এই পৃথিবীর মধ্যে এটা একটা উদাহরণ স্বরূপ থাকবে যে আমি আল্লাহ সব কিছুই পারি। জোরে কই সুবহানাল্লাহ। এই জন্য বাবা, আল্লাহ সবকিছুই পারে, আল্লাহর ক্ষমতা। এই জন্য আল্লাহর ক্ষমতা যেহেতু আছে, আপনি আমাকে প্রতিদিন হিসাব দিতে হবে। কিভাবে হিসাব দিতে হবে? 50,000 বছর লাগাতে একটানি দাঁড়িয়ে থাকতে হবে। আপনাকে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, প্রতিটা পাই পয়সার হিসাব দিতে হবে। দুই বন্ধু আছে, একজন ছিল ভালো আর একজন ছিল খারাপ। একজন ছিল ভালো আর একজন খারাপ। এই দুই বন্ধু একসাথে চলতো, সবকিছুই করতো। একদিন দুই বন্ধু নিয়ত করছে কোথায় যাইব, জার্নি করবে। তখন এক বন্ধু কইতাছে, বন্ধু ওই যে জায়গাত গান হইতেছে, আয়ো যাই, তো গান টান শুনে গিয়া। করে না, গানও যাইতাম না, গান বাজদা আমি শুনি না, এগুলা আমার ডিসলাইক করি, মানে ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এই যা, আমি যেতাম না। তখন আরেক বন্ধু কইতাছে, তাহলে বন্ধু গানও না কি ওই জায়গাত মাহফিল হইতেছে, মাহফিলটা যাই, গেটটু ঘুরে গা। না মাহফিলে আমি যেতাম না, তুই যা মাহফিলে, আমি যাম গানও। অন বলেন দুইজন থেকে আলাবালা, মাহফিলেরটা ভালো না, গানেরটা তো ভালো না। কথা বলেন ঠিক কিনা? কারণ গানে মহিলারা গান গাইবে, এটা দেখা সম্পূর্ণ হারাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এক বন্ধু গেল গানের মধ্যে, আর এক বন্ধু গেল মাহফিলের মধ্যে। দুই বন্ধুর মধ্যে কি পার্থক্য? বাবারে আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়। যে ব্যক্তি গানে গেছেন, যে ব্যক্তি মাহফিলে গেছেন, দুই ব্যক্তির আল্লাহ দুইটা পুরস্কার দিছে। যে ব্যক্তি মাহফিলে গেছেন, ওই ব্যক্তি মাহফিলতে ফেরার পথের মধ্যে হুচটকায়া তার পাটা ভাঙ্গে গেছে। যে ব্যক্তি মাহফিলে গেছে, ওই ব্যক্তি আলেমগণে ওয়াজ শুনে বাড়িতে আসার সময় হুচটকে তার পাটা ভাঙ্গে গেছে। আর যে ব্যক্তি গানে গেছে, ওই ব্যক্তি রাস্তা দিয়ে আসার সময় স্বর্ণের একটা টুকরা পাইছে। বেজাল লাগছে কি লাগছে না? সন্দেহ লাগছে, এটা কি হইল? গানও গিয়া পাইছে স্বর্ণের টুকরা, আবার মাহফিলও গিয়ে ট্যাং ভাঙছে। কারণ কি? এটা কার খেলা? আরে কেউ বুঝিতে পারে না রে আল্লাহ পাকের খেলা, কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা। কথা বলেন ঠিক কিনা? আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি। আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি। বিচার হবে কর্ম অনুসারবাদী মন আমার, নির্দোষী মন ফরওয়ার দিগার। জুরে কইন সুবহানাল্লাহ। এই বেদ খেলা ভাঙবে, গেছে মাহফিলে ট্যাং ভাঙছে, গেছে গানের মধ্যে স্বর্ণের টুকরা পাইছে। ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ এটা তো তোমার বিচারটা সম্পূর্ণ হলো না। কারণ আছে, কারণ আছে, কারণ আছে, এটা তো তোমার বিচারটা হতে পারে না।
মাবুদ গো দয়াময় আল্লাহ, এর কারণ কি তুমি বলে দাও। আমার আল্লাহ ডাক দিয়া কই, ফেরেশতারা রে, আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা লিখি তোমরা তা লেখো না, তার কপালে কি আছেন তোমরা তা জানো না। কেন? আমি হইলাম আলিমুল গায়ব, আমি হইলাম গায়বের মালিক। আল্লাহ অত কিছু জানার দরকার নাই, তুমি কারণটা কি ব্যাখ্যাটা দিও। সুবহানাল্লাহ কইতেন না? ব্যাখ্যাটা দিও, ওটা কারণ কি? বেটা গান গে স্বর্ণের টুকরা হয়েছে, আবার মাহফিল গে ট্যাং ভাঙছে, কারণ কি? তাহলে কারণটা শুনো। যে ব্যক্তি খুব সংক্ষেপে কই, কারণ আমার আলোচনা বিষয় এটা নয়। মাহফিলের মধ্যে গিয়ে ঠ্যাং ভাঙছে, গানের মধ্যে গিয়ে স্বর্ণের টুকরা পাইছে, তখন আমার আল্লাহ কয়, ফেরেশতারা তোমরা শোনো, যে ব্যক্তি গেছে মাহফিলে ওই ব্যক্তির আজকেই মৃত্যুর তারিখ আছে। আজকেই মৃত্যুর তারিখ ছিল। এখন সে যেহেতু ভালো কাজের মধ্যে গেছে, এই জন্য আমি আল্লাহ খুশি হয়েছি। খুশির বদৌলতে তার হায়াতকে একটু লম্বা করে দিয়ে একটা ওসিলা ধরে তার পাটা ভাঙছি, অর্থাৎ এই পায়ের ওসিলা সে আরো অনেক দিন বাঁচতে পারবে। জুড়ে কই সুবহানাল্লাহ। আল্লাহতে তো কামটা তুমি টিহি করছো। কয়েছে হেই বেড়া গেছে গানো, এই বেড়ারে স্বর্ণের টুকরা দেওয়ার কি দরকার ছিল? আল্লাহ তুমি এটার ব্যাডটাকে আমার বোঝাই দিও। কথাইলে শুনো, যে ব্যক্তি গানে গেছে ওই ব্যক্তি স্বর্ণের টুকরা পাইছে, তার কারণ কি? ওই ব্যক্তির কপালের মধ্যে আমি রাজা বাদশাহ লিখছিলাম। ওই ব্যক্তি বাদশাহ হইলে হইলে বড় হইলে, যেহেতু সে খারাপ কাম করছে, এই জন্য তার সামান্য একটা স্বর্ণের টুকরা দিয়ে এই বিশাল বড় সুযোগ থেকে তাকে বঞ্চিত করে দিলাম। তাহলে কি ভালো করছে না খারাপ করছে? খারাপ হয়েছে নাই রে, কারণ সে খারাপ কাজ করতো, এই কারণে তো আল্লাহ তার সাথে ব্যবহার করছে। কারণ বাদশাহ হইলে তো অতখানি স্বর্ণ না, কোটি কোটি স্বর্ণের মালিকে তাক লইলে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু অতখানি সৈন্য ভাইয়া সে কিন্তু ধৈর্য ধরে বসে থাকতে হবে, আর কিন্তু বেশি পাইবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা, আল্লাহ যা করে ভালোর জন্য করে। সৎসঙ্গে থাকবেন আপনি সব সময় ভালো হবে, অসৎ সঙ্গে থাকলে আপনার সব সময় খারাপ হবে। হইতে পারে সত্যের পথে থাকলে আপনার সাময়িক একটু বিপদ হতে পারে, হইতে পারে সত্যের পথে থাকলে আপনার সামান্য কষ্ট হতে পারে, কিন্তু আপনার এর ভিতরে যেতে কত বড় কল্যাণ, এটা আমার আল্লাহ পাক ছাড়া আর ভালো কেউ জানে না। কিভাবে আপনি চলছেন, কিভাবে খাইছেন, কিভাবে ঘুমাইছেন, নামাজ কয় ওয়াক্ত পড়ছেন, কয় ওয়াক্ত পড়েন নাই, রোজা কয় মাস রাখছেন, কয়টা রাখছেন, কয়টা রাখেন নাই, প্রত্যেকটা পাই পয়সার হিসাব আপনাকে দিতে হবে। হবে কি হবে না? মুয়াজ্জিনে ডাকে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। ডাকে কি ডাকে না? মুয়াজ্জিন ডাকে এমনি, আপনি জানেন এমনি, তাহলে কেমনি কি হইল? আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া আলা যিকরুল্লাহি আকবার। জোরে কই সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, নিশ্চয় নামাজ ফাহেশা, মন্দ, খারাপ কাজ থেকে আপনারে বিরত রাখে। কেলা বিরত রাখে? নামাজে। কেলা বিরত রাখে? নামাজে। আপনি যদি নামাজ পড়েনি, নামাজে আপনারে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখবে। এখন আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর, যে নামাজ আমরা পড়ি, অনেকে দেখছি নামাজ পড়ে গিয়ে মারামারি লাগিয়ে পড়ে, অনেকে দিয়ে নামাজ পড়ে সুৎকা, অনেকে দিয়ে নামাজ পড়ে খারাপ কাজ করে, এইটা কেন? আপনি বলছেন নামাজে খারাপ কাম থেকে বিরত রাখে, আবার নামাজে আবার মানুষের খারাপ কাম করা কেমনে সম্ভব? এটা আপনি একটু বাঙ্গাইতে যায়, এটা জানার দরকার আছে না নাই? যদি মনে করেন ব্যক্তি নামাজ পড়তেছে, খুব ভালো মানুষ, নামাজ পড়তেছে, নামাজ পড়েও সে খারাপ কাম করতেছে, আপনি ধরে নিবেন তার নামাজ হয় নাই, তার নামাজ হয় নাই। নামাজকে এটাই সে বুঝে না। আমরা তো সকলে নামাজ পড়ি, মনে করি যে আমার নামাজে হইতাছে। আপনি নামাজ পড়তেছেন, আপনার সাথে আর একটা মুসল্লি নামাজ পড়তেছে, আরে হ্যাঁ কি পারে, আরে আমারটাই সঠিক, একটা ভুল। হ্যাঁ, যদি এবার 8টা আঙ্গা, আমি না একটা ভুল, একটা সঠিক না, আমি আতাঙ্গাইতাম না, আমারটা সঠিক। মানে এইভাবে নিজেকে আপনি মনে করতেছেন না নিজেই ভালো, নিজের নামাজে হইতাছে, আর কেউ নামাজে হয় না। কিন্তু আপনি একবার ভাইবা দেখেন, নামাজে যে মাসলা মাসাইল যেভাবে পড়তে হবে, কিভাবে রুকু করতে হবে, কিভাবে সেজদা করতে হবে,
এই সব কিছু আপনাকে একটা নিয়ম আছে, এই নিয়ম মাফিক করতে হবে। যাই হোক, হুজুর আয়েশা কাছে সকলে বলে আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার সময়ও একেবারে সংক্ষিপ্ত, আর 5 মিনিট আছে। এরপরও আমি ইনশাল্লাহ হুজুর আয়েশা কাছে আর সামনে আলোচনা করব না, কেননা হুজুরের বসায় রাইখা যদি আলোচনা করি এটা সম্পূর্ণ বেয়াদবি, কথা বলেন ঠিক কিনা? আর আমি বেয়াদবির কাতারে নাম নিতে চাই না, কেননা শয়তানও আল্লাহর সাথে বেয়াদবি করছি। আল্লাহ বলছে তোমরা আদমের দিকে সেজদা করো, লি আদম, আদমের দিকে সেজদা করো। তখন ইবলিস কইতেছে না, আমি সেজদা করব না। কেন? তারে বানাইছো 3 মাটি থেকে, আমারে বানাইছো আগুন দ্বারা। আগুন কেমনে মাটির কাছে মাথা নত করবো? সে আল্লাহর সাথে বেয়াদবি করছে, সে অস্বীকার করলো। এরপরে তারে 9.5 লক্ষ বছর ইবাদত বাতিল করে তারে শয়তান বানায় দিল। তাহলে এই ইবাদতের কোনো দাম আছে? সে তো বেয়াদবির কোনো মাফ নাই। এজন্য হুজুর আয়েশা গেছে, আমি আর সামনে আলোচনা করব না। আমার জন্য সকলে দোয়া করবেন। আমি যে কথা বলছি আপনাদের মনে কারো কষ্ট গেছে? যদি যাই, আমি যেহেতু ছোট মানুষ, এনে অনেক আলেম আসছে, যদি আমার কথাতে কোনো ভুল হয় আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জন্য সকলে দোয়া করবেন। এবং পরিশেষে আপনাদের কাছে কিছু আমলের কথা বলা যায়। আপনারা সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ সঠিক মতে আদায় করবেন। 2 নাম্বার, নবীর প্রতি নিশিতে যেভাবে আপনি সময় পান, যে সময় আপনি অবসর পান, ওই সময় বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। নবীর সুন্নত মোতাবেক নিজের জীবন পরিচালনা করার চেষ্টা করবেন, মানে করতেই হবে। কেননা আল্লাহ পবিত্র কোরআনে কইছে নবীজিকে অনুসরণ করো। নবীজিকে অনুসরণ করা হচ্ছে ফরজে আইন, ফরজে আইন, এটা আপনাকে করতেই হবে। যেহেতু নবীজি যেভাবে দেখা গেছে সেভাবে আপনি চলবেন এবং পিতা মাতার খেদমত করবেন। ইনশাল্লাহ আশা করতে পারেন আল্লাহ আপনাকে জাহান্নামের পথে নিবে না, আপনাকে জান্নাতের পথে নিবে। আর আল্লাহর ভয় অন্তরে রাখবেন। আমার জন্য দোয়া করবেন। যে কথাই বলেছি, আল্লাহ সর্বপ্রথম আমাকে এবং দ্বিতীয়ত আপনাদেরকে প্রত্যেকের আমল করা তৌফিক দান করে, বলেন আমিন। হাদা ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব মনোযোগ দেন আমার ভাইরা, বাবারা, বন্ধুরা। আল্লাহ এই পৃথিবী বানাইছে, আপনি আমারে পাঠাইছে। একদিন এই পৃথিবীও থাকবে না, আপনি আমিও থাকবো না, যাইতে হবে অন্ধকার কবরে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু অন্ধকার কবরে চলে যাইতেই হবে, তাহলে কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি, কিসের এত বরত্ব, কিসের এত মহত্ব? আপনি যেহেতু কবর দেশে চলে যাবেন, সেহেতু আসুন আজকের পর থেকে আমরা সমস্ত পাপ কাম ছেড়ে দিয়ে ভালো কাজের দিকে আকৃষ্ট হয়ে যায়, নামাজের দিকে আকৃষ্ট হয়ে যায়, মসজিদের সাথে সম্পর্কটা আমাদের ঘরে তুলি। কেননা মসজিদের সাথে যদি আপনার সম্পর্ক হইয়া যায়, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। যদি আল্লাহর ঘরের ভিতরে আপনি প্রবেশ করতে পারেন, মানে আল্লাহর সামনে আপনি চলে গেছেন। যদি আল্লাহ আপনার প্রতি একটু সামান্য রহমতের নজর দিয়া তাকায়, আপনার জীবনটা ফুরায় ধন্য হইয়া যাবে। সে আল্লাহর সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? দুনিয়ার মধ্যে আপনার ব্যাংক আছে, সবকিছুই আছে, প্রচুর টাকা ইনকাম করে এই ব্যাংকের মধ্যে রাখতেছেন, কিন্তু আপনার যে আল্লাহ যে আপনার জন্য একটা ব্যাংক রাখছে, সে আল্লাহর ব্যাংকে কি কোনো টাকা আপনি জমা রাখছেন? একবার কি চিন্তা করছেন না যে আমাকে কি একদিন মরে যেতে হবে? আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জুরে কই সুবহানাল্লাহ। এখান থেকে তোমাকে সৃষ্টি করেছি, এখানেই আবার তোমাকে সমাহিত করা হইতেছে, আবার এখান থেকে আমি তোমাকে পুনর্জীবিত করব। জুরে কই সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাদেরকে মৃত্যু দেয়, দেখে আপনারা বিশ্বাস করেন কি করেন না? মানুষ মরে কি মরে না? মরে না। কিন্তু আমি আজকে মাহফিলে বইলা গেলাম, মানুষ মরে না, মানুষ মরে না, কখনোই না। হুজুর তাহলে যে বেড়া ফুটতে তাই বেড়া শব্দ কুচা দিয়ে রাহরে না, তাহলে মরে না কই দে? না, মরে না। আপনি যে বলে ঘুমান, ঘুমের সময় কি আপনি মরে যান? ঘুমের সময় কি আপনি মারা যান? কিন্তু আপনি যখন ঘুমের দোয়া ফেরে ঘুমেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহর নামে আমি মৃত হচ্ছি, আল্লাহর নামে আল্লাহ যদি ইচ্ছা করে আবার উঠবো, তাহলে আপনি তো ঘুমাইতেছেন, মরছেন কুম্বালা। ঘুমের মানুষ হলো মরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পবিত্র কোরআনে কইছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত।
প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলছে না মানুষ মারা যাবে, আল্লাহ বলছেন প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানে হলো আপনি যে মরবেন, মরার যে একটা স্বাদ আছে। এই যে আজকে আমার এখানে দাওয়াত দিল, দাওয়াত দেওয়া বাড়িতে নিয়ে খাওয়াইবে, খাওয়াই কিন্তু খাওয়াইতো না আমারে না খাওয়াইলে কি মনে আমি যাই আমগা খাই যাওয়ার লাগবো, কথা কোন ঠিক কিনা? যেহেতু আনছে অবশ্যই খাওয়ার লাগবো। এই যে আমারে খাওয়াইবো, কোন তরকারি কেমন স্বাদ এদিকে আমি বুঝলাম না, বুঝবাম। তেমনি আল্লাহ কইছে আমি তোমাদেরকে মৃত্যু দিব, এই মৃত্যুর যে কেমন স্বাদ এটা তুমি বুঝবা, কিন্তু তুমি মরতা না। সাময়িক একটু সামান্য তুমি পর্দা করবা, এরপরে তোমাকে কবরের মধ্যে আবার জীবিত করা হবে, তোমাকে 3টা প্রশ্ন করা হবে। যদি তুমি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো, এই কবরটা তোমার জন্য 70 হাত প্রশস্ত হয়ে যাবে, চতুর্দিক দিকে আপনার জন্য বিশাল বড় এক বাড়ি হয়ে যাবে। বেহেশত থেকে আপনার জন্য বালাখানা বিছিয়ে দেওয়া হবে। ওই বালাখানার ভিতরে আপনার যখন পিঠটা লাগবে, সঙ্গে সঙ্গে কিয়ামতের আগ পর্যন্ত আপনার ঘুম ভাঙবে না। জুড়ে কই সুবহানাল্লাহ। সেই কবরটাকে আমাদের এই জান্নাতের বাগান করার দরকার আছে না নাই? যেহেতু আছে, আসুন আজকে থেকে আমরা ভালো কাজ করা শুরু করে দিই। কেননা যদি ভালো কাজ না করি, কবর কিন্তু আপনাকে শাস্তি দিবে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, মনোযোগ দেন, অন্যদিকে নজর দিবেন না। আমি মূল কথায় চলে আসি। আমার আল্লাহ বলছে মানুষকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি, অর্থাৎ এই মাটি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। মানুষ জাত কিসের তৈরি? মাটির তৈরি না? বাবা আদম কিসের তৈরি? আল্লাহ তাকে মাটির দ্বারা বানাইছে। তিন শব্দের অর্থ হলো মাটি। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, মিনহা খলাকনাকুম, মিনহা খলাকনাকুম, এটার ভিতরে কি 3 শব্দটা আছে? খুব ভালো করে খেয়াল করবেন। মিনহা খলাকনাকুম, এর ভিতরে কি 3 শব্দ আছে? 3 অর্থ মাটি। আমার আল্লাহ আমি তোমাকে এখান থেকে সৃষ্টি করেছি। কোনখান থেকে? এখানে বাবা আদমকে বুঝাইছে। জুড়ে কই সুবহানাল্লাহ। অর্থাৎ বাবা আদমই একমাত্র মাটির তৈরি, আর বাকি কেউ মাটির তৈরি নয়। কিভাবে? যে আপনি আমি কিন্তু পিতা মাতার শুক্রাণু ডিম্বাণু থেকে সৃষ্টি হয়েছি, কথা বলেন ঠিক কিনা? আর এই শুক্রাণু ডিম্বাণুকে কোরআনের ভাষায় নুতফা বলা হয়েছে। আর নুতফা হলো, আর এক আয়াতে বলা হয়েছে এটা হলো পানির নির্যাস, পানির নির্যাস। তাহলে পানির নির্যাস কি মাটি? এই জন্য বাজান ওই দিকে যাব না, একটু খেয়াল করবেন বাবা। এই মাটির মধ্যে তোমাকে শুইয়ে দেওয়া হবে, আবার এখান থেকে তোমাকে উদ্ধার করা হবে। বাজান খুব মনোযোগ দেন, কথাগুলা খুব গুরুত্বপূর্ণ। এই মাটি থেকে তোমাকে আবার উদ্ধার করা হবে। কেমনে উদ্ধার করবে? আপনার শরীরে কোনো কিছু আর অবশিষ্ট থাকবে না, সবকিছুই মাটি খাইয়া ফেলাইবে। তখন আল্লাহ আপনারে কিভাবে এই মাটি থেকে উদ্ধার করবে? প্রশ্ন আসে কি আসে না? আমার আল্লাহ সে ক্ষমতা আছে না নাই? আপনি আমাকে বিশ্বাস করি, এটা এই বিশ্বাসের নাম ঈমান। কারণ আমার আল্লাহ বলছে কোন ফায়াকুনের ভিতরে সবকিছু হয়ে যায়। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কিছু বলা লাগে না, আল্লাহ কাছে কোন মানে হও, ফায়াকুনের ভিতরে সবকিছু হয়ে যায়। জুড়ে কোন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা ফায়াকুনের ভিতরে সবকিছু হয়ে যায়, আল্লাহ খালি বলে কোন। তাহলে আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহর কেমন ক্ষমতা একটু বোঝানোর জন্য বলি রে বাবা, একটা ঘটনা মনে পড়ে গেল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, যিনি নমরুদের শাসনকালে, যিনি নমরুদের রাজত্বকালে যিনি জন্মগ্রহণ করছেন, ইরাকের বাবেল শহরের একটা স্থানের মধ্যে তিনি জন্মগ্রহণ করছেন। এই নমরুদ ছিল জালিম বাদশা। আপনারা সকলে জানেন নমরুদ কি? জালিম বাদশা। নমরুদের পিতার কোনো পরিচয় নাই। তাহলে কি খুব ভালো মানুষ? নমরুদের পিতার কোনো পরিচয় নাই। অনেকে আবার কিনান বলেছেন, কিন্তু এটা অনেকের অধিকাংশের মধ্যে সে হলো জারদ সন্তান। সে কি? জারদ সন্তান এই নমরুদ। তাহলে নমরুদ যদি জারদ সন্তান হয়, তাহলে এটা কি খুব ভালো মানুষ? এই নমরুদের যুগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করছে। এই ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ ও দয়াময় আল্লাহ, ও আমার সৃষ্টিকর্তা, ও আমার পালনকর্তা আল্লাহ,
এই দুনিয়ার মধ্যে তুমি মানুষ বানাইছো, তুমি বলছো মানুষ কেউ বেঁচে থাকবে না, সকলকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তুমি বলেছো কিয়ামত দিবসে আবার মানুষগুলারে তুমি জিন্দা করবে। মাবুদ গো, আমার তোমার কাছে প্রশ্ন, এই লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে মাটি থেকে কেমনে তুমি মানুষ জিন্দা করবে, যেই মানুষের কোনো অস্তিত্বই থাকবে না? জোরে করেন সুবহানাল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে? কতখানি বড় প্রশ্ন আল্লাহরে করছে দেখেন। বলতাছে এই মাটির মধ্যে সমস্ত দেহ মিশে যাবে, আবার তুমি বলছো কিয়ামত দিবসে মানুষগুলারে তুলবা, তোমার দিন প্রচারের জন্য বলছো, কেমনে তুমি তুলবা? আল্লাহ আমি তো অবাক। তুমি কি বিশ্বাস করো না? অবশ্যই আল্লাহ বিশ্বাস করি, কিন্তু আমাকে যদি অন্তরে আমার যদি নিজের স্বচক্ষে যদি আমি ঘটনাটা দেখতাম তাহলে অত্যন্ত খুশি হইতাম। যে সুবহানাল্লাহ, আমার অন্তরটা ঠান্ডা হয়ে যেত। আল্লাহ মেহেরবানি করে আমাকে একটু সুযোগ দিবা যাতে আমি দেখতাম যে কিভাবে মানুষগুলার তুমি জিন্দা করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি পারবো কি পারতো না? এটা আমাদের বিশ্বাস হয় কি হয় না? তিনি তো সকল ক্ষমতার মালিক। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা খুব মনোযোগ দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কই, আল্লাহ আমাকে যদি তুমি একটু দেখাও আমার মনটা শান্তি হয়ে যাবে। আল্লাহ মেহেরবানি করে আমাকে একটু নিদর্শন দেখাও। আমার আল্লাহ কই, আচ্ছা ঠিক আছে ইব্রাহিম, যাও, তোমার কথা আমি কবুল করলাম, কিন্তু এর জন্য তোমাকে দুইটা কাজ করতে হবে। না দুইটা না, আরো কয়েকটা কাজ করতে হবে। যদি এই কাজগুলা তুমি করতে পারো তাহলে আমি তোমার দেখায় দিব আমি কিভাবে মৃত থেকে জীবিত করি। আপনার কোনো কিছুই লাগতো না। আপনার একটা নুক আছে না, এই নুকও যদি আপনার তাকে নুকটাকে আপনার হুবহু অবয়বক্ত আপনার মতো সেই মতো আপনারই বানায় দিব। জুড়ে কই সুবহানাল্লাহ। আপনার কোন জায়গায় কি তিল আছে, কোন জায়গায় কি কাটার দাগ আছে, চিহ্ন আছে, চিহ্ন সহ আল্লাহ তুলব। তাহলে লুগানি কিছু বাবু আছে? কিচ্ছু বাবু নাই। আল্লাহর দরবারে সবকিছু নিয়ে উঠতে হবে। যে হুজুর কেন আল্লাহ যদি দাগগুলা মুচ্ছে দেখি পারতো না? হ্যাঁ পারবে। আল্লাহ দাগগুলা দিবে, এর কারণ হলো যাতে আপনারা চিনি। অর্থাৎ আপনার সাথে আমি চলছি, একসাথে বইছি, একসাথে উঠছি। এখন হাসরের ময়দানে আপনার সাথে আমার হাসর নাসর হবে। কেননা এই দুনিয়ার মধ্যে যার সাথে যার উঠা বসা তার সাথে তার হাসর নাসর হবে। এই জন্য আপনার উঠা বসা একজন আলেমের সাথে করেন, আপনার উঠা বসা একজন ভালো মানুষের সাথে করেন, যাতে তার সাথে হাসর নাসর হয়, তার উসিলায় যাতে আপনি জান্নাতে যেতে পারেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য খারাপ মানুষের সাথে মিশা যাবে না, ভালো মানুষের সাথে মিশতে হবে। কবি বলে গেছেন, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? কারাফের সাথে চললে বাবারে আপনার দেহটা আস্তে আস্তে কারাফের দিকে চলে যাবে। আপনার তিন বন্ধু, কয় বন্ধু? তিন বন্ধু। আচ্ছা দুই বন্ধুর ঘটনা মনে পড়ছে, কইয়ালতাম নি, সংক্ষেপে কইয়ালাই। ধৈর্য এবং মনোযোগ সহকারে যদি আজকের মাহফিলে আপনি বসতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাকে কথা দিতে পারি যে আমি যে কথা বলবো বা আলেমরা যে কথা বলবে আপনারা সব কিছু বুঝতে পারবেন, এমনকি এই বোঝাটা বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবেন, বাড়িতে গিয়ে আমল শুরু করতে পারবেন, আমল করে জান্নাতে যেতে পারবেন। জুড়ে করি সুবহানাল্লাহ। তো মনোযোগ দরকার আছে না নাই? একটু মনোযোগ দিবেন। আমি অসুস্থ, এরপরেও আপনাদের ডাকে সাড়া দিয়েছি, কেননা আগে থেকে যে বেলা মাহফিলে দাওয়াত দিয়েছি এবেলা তো আর অসুস্থ আসলাম না, তখন তো কয়ে যাচ্ছে যাই আমনে, এখন তো অসুস্থ হয়েছি, এরপর আওয়াল লাগবো। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আসছি আপনাদের দোয়াতে, ইনশাল্লাহ হালকা কিছু কথা বলবো, কিন্তু আমি আশা করব এর উপরে যদি আমি আমল করতে পারি, ইনশাল্লাহ ইহ জগৎ পরজগৎ দুই জগতে আমরা সাকসেসফুল হয়ে যাবো। জুড়ে করে সুবহানাল্লাহ। যাই হোক, সব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমি আলোচনা শুরু করে দিব। এর আগে আপনাদের কাছে আমি দুইটা জিনিস চাই। এক হলো বানাবে থাকবে সে থাই জনম ভরে, সঙ্গে নাহি কেউ যাবে, ছেলে মেয়ে পাশে বসে কান্দিবে পাগল বেশে, আপন নাই রে আমার নবী বিহনে, আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী তুমি নবী উলাম্বিয়া নবী তুমি নবী উলাম্বিয়া আপনার জন্য বানায় আছে আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী নবী আপনি নবী উলাম্বিয়া নবী তুমি নবী উলাম্বিয়া কাউসারের মালিক নবী গো কাউসার পিলাইবা কাউসারের মালিক নবী গো কাউসার পিলাইবা পাপি তাপি উম্মতের গো নবী নিবে যে তরায়া গো নবী নবী আপনি নবী উলাম্বিয়া নবী আপনি নবী উলাম্বিয়া আপনার জন্য বানায় আছে আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী নবী তুমি নবী উলাম্বিয়া আল্লাহুম্মা সাল্লি মাওলানা তো জিকির করেন লা ইলাহা সবাই লা ইলাহা লাহু লা ইলাহা জোরে লা ইলাহা ভাইজান আল্লাহ সারা মাবুদ নাই দয়াল নবীজি সারা কোনো উপায় নাই বলেন আল্লাহ সারা মাবুদ নাই দয়াল নবীজি সারা ওরে সেই নবীকে পাইতে হইলে সেই পাইতে হইলে আল্লাহর বন্ধুর দয়া চাই লা ইলাহা সবাই লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান অনেক সুন্দর মদিনা আহাজার নাই কোনো তুলনা বলেন অনেক সুন্দর মদিনা আহাজার নাই কোনো তুলনা তোমরা বুঝেও কেন বুঝো না বলেন বুঝেও বুঝো না ওরে ঈমান হলো মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা লাহু লা ইলাহা লা জোরে লা ইলাহা ভাইজান আসিয়া খেলে প্রেমেরই খেলা ওরে ফেরাউন দিছে তার কতই জ্বালা আমার আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল খুলে দাও তুমি বেহেশতে তালা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবান বন্ধ রাখিবেন না, চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু মায়ার সুরে বলে আলহামদুলিল্লাহ। আজকে কুরসা কালপার নূর মোহাম্মদ আজিমউদ্দিন ফকির জামে মসজিদের উদ্যোগে ও কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল তারিখ 25 জানুয়ারি 2024 রোজ বৃহস্পতিবার, স্থান মস্তান বইয়া ইটভাটা সংলগ্ন জাফরাবাদ করিমগঞ্জ কিশোরগঞ্জ। আজকের বরকতপূর্ণ নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি হিসাবে যিনি শুভ আগমন করেছেন হাজী মোহাম্মদ বাচ্চু ভুইয়া সাহেব, মৈশাখালী ভুইয়াপাড়া। উপস্থিত আছেন আজকের মাহফিলের সভাপতিদ্বয় হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব, ইমাম কুরসা কালপার নূর মোহাম্মদ আজিমউদ্দিন ফকির জামে মসজিদ, এবং উপস্থিত হাজী মোহাম্মদ আব্দুল কাদির সাহেব, মৈশাখালী ভুইয়াপাড়া। এবং আজকের মাহফিলের প্রধান অতিথি শুভ আগমন করেছেন মুফাসসিরে কুরআন, ওয়ানাস তাফসীর ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ ভিশন ঢাকা, বাংলা ভিশন ঢাকা হযরত মাওলানা SM নাইমুল ইসলাম নাইম দামাত বারকাতুহুম, প্রিন্সিপাল খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা বাগেরহাট। আজকের মাহফিলে বিশেষ অতিথি যিনি শুভ আগমন করেছেন ইসলামিক চিন্তাবিদ বাতিলের আতঙ্ক হযরত মাওলানা মুফতি কায়ের আহমেদ ফারুকি দামাত বারকাতুহুম, মুহাদ্দিস জামিয়া দিনিয়া কিশোরগঞ্জ। এবং আমার পূর্বে যিনি ওয়াজ করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরতুল আল্লামা হযরত মাওলানা কারি মুহাম্মদ মনসুর রহমান খান সুন্নি আল কদরি সাহেব, খাদেম খানকায়ে ইরফানিয়া কচুয়া দরবার শরীফ বিবাড়িয়া। উপস্থিত আছেন আজকের মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম হযরত মাওলানা উমর ফারুক সাহেব, ইমাম ও খতিব খিদিরপুর জামে মসজিদ, কারি মাওলানা কারিমুল সাহেব, খতিব অত্র মসজিদ, হাফেজ শরীফুল ইসলাম সাহেব নরসিংদী, মাওলানা জিয়াউর রহমান সাহেব, ইমাম ও খতিব ভুইয়াপাড়া জামে মসজিদ। মাহফিল পরিচালনায় আছেন মোহাম্মদ জীবন হাসান, মৈশাখালী ভুইয়াপাড়া। স্টেজে উপস্থিত আছেন আমার আব্বাজান হযরত মাওলানা আব্দুল বারিক সাহেব এবং গণ্যমান্য আলেমে দ্বীন। আমার সামনে উপস্থিত আছেন আমার বাবার সমতুল্য মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শুনতেছেন পর্দানিশীন মা ও বোনেরা। প্রত্যেকের খেদমতে আমি গুনাহগারের আবার অন্তরে অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? এই কনকনে শীতের মধ্যে যে আপনারা বয়ে রয়েছেন এতে তো আল্লাহর দরবারে শুকরিয়া, কথা কোন ঠিক কিনা? যে শীত সব বানায় বাইতে বাড়ি নিবাও নাই, কথা কোন ঠিক কিনা? এরপরও যে আল্লাহ আপনি আমাকে মাহফিলের জন্য কবুল করছে, এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। এই যে আপনি শীতটাকে পার করে মাহফিলের মধ্যে আসলেন, এতে তো আপনার দুনিয়াবি কোনো লাভ নাই, না আছে? সব লাভ হয়েছে আখেরাতের লাভ। কেন? হুজুরা কি বলবে আপনারা শুনবেন, সে অনুযায়ী আমল করবেন। আমল করা কি কষ্টের নাকি সুখের?
আমল করা কি একটু কষ্টের না? কিন্তু আমল করবেন, করার পরে কি সুখ পাইতেন না? যেমন যে মানুষ যে কামলা দেয়, আপনার বাংলা ভাষায় যেটা কামলা দেয় ক্ষেতের মধ্যে, তারা কি না কাম হয়ে টেহানাগা? তারা কিন্তু তাদের মাথার গামটা ফায়ে ফেললে যেই কষ্টটা হয়, এই কষ্টের পারিশ্রমিক কিন্তু মালিকের কাছ থেকে নেয়। তেমনি আল্লাহ আপনি আমারে দুনিয়ার মধ্যে পাঠাইছে, যদি এই দুনিয়ার মধ্যে আপনি পরিশ্রম না করতে পারেন, হাসরের মধ্যে আপনি ফল পাবেন না, অর্থাৎ আল্লাহর কাছ থেকে আপনি কোনো পুরস্কারই পাবেন না। এই জন্য আপনাকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে, আপনি শীত থেকে অবজ্ঞা করে আপনি মাহফিলের মধ্যে আসলেন, এতে কি লাভ হইল? আপনার জিন্দিগির গুণ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। লাভ হয়েছে না লস হয়েছে? আরে সব যে কত, যদি মানুষ দেখতার তো সারাদিন সবের কামি করলে, এত দামি একটা জিনিস, একদিন কিন্তু এই নেকের বাজার অনেক চড়া হয়ে যাবে। আর এখন কিন্তু নেকের বাজার একটু হালকা আছে, কথা কেন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম কইলেই 190টা নেকি হয়ে পড়ে, সুবহানাল্লাহ কইতেন না? তার মানে নেকের দামটা অত্যন্ত কম, কিন্তু হাসরের ময়দানে একটা নেক পাওয়ার জন্য, একটা নেক পর্যন্ত পাওয়ার জন্য আপনি পুরা হাসরের মাঠ ঘুরবেন, এরপরে একটা নেক পাবেন না। তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছে, আসুন আমরা দুনিয়ার সমস্ত খারাপ কাম ছেড়ে ভালো কাজের দিকে আকৃষ্ট হই, কেননা একদিন আল্লাহর দরবারে সবকিছু